এই সব কটা মাছ ভেজে নিয়েছি। আর গরম ভাতের সাথে যা খেতে লাগবে না, এইরকম এক একটা করে পিস নেবেন। তো এই যে সব পাঁপড় ভেজে নিলাম, চলুন এখন ভাতের সাথে খাওয়া যাক। বন্ধুরা, আজকে কি কি রান্না বান্না হয়েছে চলুন দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর প্রথমে দেখাই পাঁপড় ভাজা, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, একটু পাঁপড় টাপড় না ভাজলে ভালো হয় না খেতে, মানে খেতে ভালো লাগবে না। আর এদিকে মাছের ঝাল আলু দিয়ে, পুরো শুকনো শুকনো করে করেছি, আর কিছু করিনি আজকে, এক তরকারি ভাত। চলুন ভাতটা বেড়ে নিই। পুরো গরম গরম ভাত, মানে ধোঁয়া ওঠা পুরো। ভাতটাও গরম, তরকারি গরম, পাঁপড় ভাজাও গরম। ব্যাস, এই যে নিয়ে নিয়েছি ভাত। চলুন এরপরে মাছের ঝালটা নেব। এই যে মাছের ঝাল, তো এইখানে নিয়ে নিলাম একটুখানি আলুও নিয়ে নিচ্ছি। ব্যাস, এখন নিয়ে নেব পাঁপড় ভাজা। তো বন্ধুরা, এই যে ভাতটা বেড়ে নিয়েছি, চলুন আরেকবার বলে দিই। আছে গরম ভাত, রুই মাছের ঝাল আলু দিয়ে, আলু টমেটো সর্ষে বাটা দিয়ে বানিয়েছি, তার সাথে আছে পাঁপড় ভাজা। আর এই পাঁপড় ভাজাগুলো কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন, আমার তো খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে দুপুরের এই খাবারের থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন এখানে থাকলাম, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আজকে পুরোপুরি সাদামাটা খাবার, এক তরকারি ভাত।